আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধনী হওয়ার বিশেষ আমল ও দোয়া। এছাড়াও আমাদের বিশেষ কিছু করণীয় কাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর অনুরোধ করব, ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন। সবাই কমেন্টে লিখবেন আমিন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অভাব মানুষকে কখনো কখনো কুফুরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীই ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ তাআলা যাদের দান করেন। নিম্নের এমন কিছু বিষয় তুলে ধরা হলো যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে তোলে। নাম্বার 1, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। প্রিয় দর্শক, এখন আসুন জেনে নেই কিভাবে আমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। আমরা বলতে পারি আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। এছাড়াও বলতে পারি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। সুবহানাল্লাহ। এছাড়াও আরেকটু বড়ভাবে আমরা বলতে পারি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি ওই আল্লাহর কাছেই ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তওবাহ করে ফিরে আসি। সুবহানাল্লাহ। নাম্বার 2, যাকাত আদায় করা। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের অন্যতম। অভাবমুক্ত সমাজ গঠনে যাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য যাকাত ফান্ডে যাকাতের টাকা জমা দেওয়া। যাকাতের অর্থ সুষম বন্টনের জন্য কারা এ অর্থ পাবে তার সুস্পষ্ট বর্ণনাও এসেছে পবিত্র কোরআনে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যাকাত হলো কেবল ফকির মিসকিন যাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, নব মুসলিম তাদের হক, এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা তওবা আয়াত নাম্বার 7। মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় যাকাত আদায়ে অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সে কারণেই ইসলামী খেলাফতের সফল খলিফা দ্বিতীয় ওমর খ্যাত হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময়ে এসে যাকাতের অর্থ গ্রহণের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। নাম্বার 3, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারী। নাম্বার 4, দোয়ার আমল। রিজিকের একচ্ছত্র মালিক মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহর কাছ থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। হাদিসে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা।
অর্থাৎ হি আল্লাহ, আপনার নিকট কুফরি ও দারিদ্রতা থেকে আশ্রয় চাইছি। হি আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ থেকে। নাম্বার 5, অল্পে তুষ্ট থাকা। প্রাচুর্যতার নির্দিষ্ট কোনো সীমা নেই, তাই অল্পে তুষ্ট থাকা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনের আধিক্য হলেই ধনী হয় না, অন্তরের ধনী প্রকৃত ধনী। হাদিসটি এসেছে সহিহ বুখারী হাদিস নং 6446 নং হাদিস থেকে। প্রিয় দর্শক, আমাদের যতটুকুই সম্পদ থাকুক না কেন, আমরা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দাওয়াতি কাজে অংশ নিতে চাইলে ভিডিওটি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।